নবী সাহাবী হযরতে উম্মে শারিক, আল্লাহ নবী সাহাবিয়া হযরতে উম্মে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আমি উম্মে শারিক ও ইহুদিদের সঙ্গে আল্লাহ নবীর মদিনার মসজিদে নববী শরীফে যাচ্ছিলাম। আল্লাহ নবীর উম্মত আমি যাচ্ছিলাম। আমি ইহুদিদের সাথে যেতে যেতে দ্বিতীয় দিন সন্ধ্যা যখন হয়েছে, ইহুদিরা তাবু ফেলেছে রাস্তার ধারে। আমি উম্মে শারিক আমাকে খানার জন্য আহ্বান করলো। আমি একটু পিপাসায় কাতর হয়ে গিয়েছি, আমার কণ্ঠ নালীটা যেন শুকিয়ে কাঠ। আমি একটু পিপাসার জন্য পানি চেয়েছি। ইহুদিটা দাঁড়িয়ে আমাকে বলেছিল, ও উম্মে শারিক, আমাদের যদি গায়ে এক ফোঁটা রক্ত থাকে, তুমি যদি আমাদের সম্মুখে এই মরুভূমির বালুর উপরে তুমি যদি কাঁদতে কাঁদতে মারাও যাও, আমরা এক ফোঁটা বিন্দু কাতরা পানি তোমাকে দেব না। কারণ তুমি যতক্ষণ পর্যন্ত আমাদের ইহুদি ধর্মেতে ফিরে না যাবে, তুমি তো ছিলে একজন ইহুদি নারী, তুমি কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই ব্যক্তির ধর্মটা কেন তুমি মেনে নিলে? কেন মদিনার মসজিদে যাওয়ার ইচ্ছাটা বা করলে? আল্লাহ নবী সাহাবিয়ার বর্ণনা। আমি উম্মে শারিক আমি দুটি চোখ মেলে ইহুদির দিকে তাকিয়ে রইলাম। আমি ইহুদিটাকে বলেছিলাম, ওরে ইহুদি শুনে রাখ, তোর মনে যদি এই আশা থাকে, আমি তো বুঝতে পারিনি, আমি নিজে মস্কে পানি ভরছিলাম, তুই তো আমাকে ভরতে দিলি না, রাস্তায় আমার সাথে তুই এই ব্যবহারটা করবি, তবে তুই জেনে রাখ, আমার যদি এক ফোঁটাও পানি না দিস, তবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে ধর্ম মেনেছি, আমি পূর্বতন খ্রিস্টান ধর্মে ইহুদিদের ধর্মে আর ফিরে যাব না। ইতি যদি আমি উম্মে শারিক এই মরুভূমিতে আমার মওত হয়ে যায়, আমার লাশটা যদি পড়ে থাকে, আমার লাশটা যদি পোকামাকড় খায়, আমি উম্মে শারিক তাতেও রাজি ও খুশি হয়ে যাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীর বর্ণনা। আমি উম্মে শারিক সহ্য করতে পারলাম না, নিজের উটের কাছে গিয়েছি, উটের হাওদার উপরে ভালো করে উটের হাওদা বেঁধেছি, হাওদার সঙ্গে নিজের শরীরটাকে সুন্দর করে চেপটে বেঁধে নিয়েছি। পানির পিপাসা আমার যেন কণ্ঠনালী জিহ্বা বার করে ছেড়েছে। রাত যত গভীর হলো, আমি উম্মে শারিক তত ঘুমের ভিতরে চলে গেলাম। আল্লাহ নবী সাহাবিয়ার বর্ণনা। আমি উম্মে শারিক মহিলা মানুষ, আমি কোনো পদঘাট চিনি না। আল্লাহ নবী সাহাবী বললেন, আমি রাতের বেলা ঘুমিয়ে আছি, আমি দেখতে পেলাম ঘুমন্ত অবস্থায় কে যেন আসমান থেকে একটা পানির সুন্দর বড় কৌটা আমি উম্মে শারিক আমার মুখের কাছে এনে আস্তে আস্তে যেন স্পর্শ দিতে লেগেছে। তিনজন ধরে নিয়ে আসা হলো, উনি বসে আছেন, মাল এসছে, বলছে তোমরা চুরি করেছো অমুক জায়গায় অমুক বাড়িতে রাত্রে? তো বলছে হ্যাঁ আমরা চুরি করেছি অমুক জায়গায় রাত্রে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। হে মালিক আমার, মালিক সবার, তুমি আছো মানবের সাগরে। এই আল্লাহ আছে আমাদের কোথায়? একটু কথা বলেন, আল্লাহ কোথায় থাকে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল উরিদ। আল্লাহ বলছে, বান্দা তুই যত জারি জুরি করিস না কেন, আমি আল্লাহ তোর এই সাহারা ঘাড়ের এর চাইতে ক্লোজ নিকটে আছি। যদি বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, হে মালিক আমার, মালিক সবার, তুমি আছো মানবের সাগরে। তোমার কোরআন পড়ি সকাল সাজে, সুখের ছোঁয়া পাই সকল কাজে। তোমার কোরআনে আছে সফলতা, কেটে যায় জীবনের বিফলতা। হে মালিক আমার, মালিক সবার, তুমি আছো মানবের সাগরে। জিবরিল নিয়ে এলো তোমারি কালাম, হীরা গুহার ভিতরে গেঁথে দিল জিবরিল তোমারি কোরআন, দয়ার নবীর সিনাতে। তোমার কোরআন হলো আদার বিহীন,
মালিক সবার, তুমি আছো মানবের সাগরে। হে মালিক আমার, মালিক সবার, তুমি আছো মানবের সাগরে। করিলে নাসিল তুমি তোমারি কোরআন, জীবন বিধান গড়িতে। মূর্তি পূজা ছেড়ে দিল কাফের বেদিন, চড়িল ইমানি বেলাতে। কোরআনের আলো দিয়ে জাগিয়ে দিলে, কোরআনের আলো দিয়ে জাগিয়ে দিলে, আনিলে কোরআনের ছায়া তলে। হে মালিক আমার, মালিক সবার, তুমি আছো মানবের সাগরে। হে মালিক আমার, মালিক সবার, তুমি আছো মানবের সাগরে। আল্লাহুম্মা। যে কথা বলছিলাম, যে কথা বলছিলাম, বাদশার দরবারে বিচার হচ্ছে, তিন চোরকে বসানো হয়েছে। তা উজির জিজ্ঞাসা করছে তোমরা চুরি করেছো? এখন অস্বীকারের জায়গা নেই, চোর ধরা পড়েছে। উজির বলছে নাক দিয়ে শোকার যে ট্যালেন্ট আছে সে ব্যক্তি আগে এগিয়ে এসো। যে চোর নাক দিয়ে শুকে বের করে বলেছে সে আগিয়ে সর্বনাশ। কি করে জানলে যে আমি নাক দিয়ে শুকে বের করেছি? এটা সাংঘাতিক জিনিস। দু নম্বর বলল কান দিয়ে পাঁচিলির গায়ে শুনে লোক বর্ণনা দিতে পারে, আগিয়ে এসো। কেউ মাথা খারাপ, আমি যে পাঁচিলে কান লেগে এই কেরামতি আমাদের জানলে কি করে? আর তিন নম্বর বলছে বড় যিনি হাত দিয়ে দেওয়ালে খুঁড়ে বা ভেতরে যায়, আগিয়ে এসো। সব হলো। তো হচ্ছে তোমরা যে চুরি করেছো তোমাদের সঙ্গে আর কেউ ছিল? তোমাদের সাজাবে এই এই, সত্যি কথা বলা ছিল তোমাদের এই কেরামতি তিনটে না? আবার বলো তোমাদের কেরামতি। ওরা সব বলেছে যে জাহাবানা আমরা এই কেরামতি আমাদের। তো হচ্ছে তাই তোমাদের সঙ্গে আর কি ছিল? তো বলছে অনেক চুপ করে থেকে বলছে না, তবে আমাদের সঙ্গে আর একটা কেরামতি আমরা দেখতে চাই। কি? যে দেখে সেই বাদশা, উনি বুঝতে পারেননি চোর যে ওই যে বাদশা। বলছে ওই দাম একটা লোক কালকে দেখেছি, তো একটা কেরামতি দেখেছি আমি। কি? সেই কেরামতিটা একবার দেখতে চাই। কি কেরামতি? তো দাড়ি নাকি এদিক করলি সব মাপ, সেই কেরামতি একটু দেখতে চাই। আগে বোঝেন। বাদশা আস্তে আস্তে এগিয়ে এসে বললে ঠিক আছে আমি দাড়িটা ঘুরিয়ে দিলাম, তবে সত্য আছে তোমরা কি জানো আমি বাদশা? যেই বলেছে চোখ উঠেছে, আপনি তাই বাদশা ছিলেন? তো হ্যাঁ আমি বাদশা। তো আমরা জীবনে করবো না। শেষমেশ বাদশা হারুন রশিদ তিন চোরকে নগর উন্নয়নের পুলিশ বানিয়ে দিয়েছেন, একজনকে খাদ্য ভান্ডারের দায়িত্ব দিয়েছেন, একজন প্রতিদিন চৌকিদারের দায়িত্ব দিয়েছেন, একজনকে সামরিক বিভাগে কর্মরত দায়িত্ব দিয়েছেন। বলেছেন তোমার যে ট্যালেন্ট দিয়েছে আল্লাহ সেটাকে মানুষের কাজের জন্য, জনসেবার জন্য, হিতাকাঙ্ক্ষীর জন্য কাজে লাগাও, নিজেদের পেট পূজার জন্য লাগাবে না। তো সমাজে রাসূল বলেছেন এই হাদিস অনুযায়ী নিজের গনিমতের আমানতের মালটা নিজের পঞ্জীভূত করে নিজের মনে করে খাবে। তুমি খাচ্ছ খাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন পাকের মধ্যে ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়ানাহু লিন-নাসি ফিল কিতাব। যে সমস্ত দুনিয়ার মানুষেরা আলেম ওলামা হোক, হাফেজ কারি হোক, মাওলানা হোক, ইমাম হোক, আম মানুষ হোক, কোরআনের সত্য কথাটাকে চেপে দেয়, মানুষের কাছে বলে না, পেট পূজার জন্য খাবে বলে মনে রাখে। আল্লাহ বলছে ওটা যেন মনে রাখে ওটা কিন্তু ওদের পেট খাওয়া হচ্ছে না, বরং যা খাচ্ছে সবগুলো আগুন, একটা ভালো রুচি হয় না, সবগুলো আগুন। তো এই জন্য আমি আপনাকে বলছি রাসূলের সিরাত নিয়ে আলোচনা করছি, আপনাকে বললাম কিন্তু সিরাত নিয়ে যত আলোচনা করি না কেন রাসূল কিন্তু একটা সময় থেমে গিয়েছে। 63 বছর হায়াত, তাবুক পর্যন্ত সেই জিন্দেগি ছিল।
কোথা থেকে বললাম? আদব থেকে নিয়ে তাবুক পর্যন্ত শেষ, এর বেশি হয়নি। কিন্তু তাবুক পর্যন্ত উনি যতটুকু ছড়িয়ে দিয়েছেন, আজও কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ এই বিষয়টা নিয়ে গুলিয়েই যাচ্ছে। এর শেষ কোথাও আজ পর্যন্ত পাইনি। আমি আপনি আজ শেষ কোথাও পাবো না। রাসূলের বিষয়ে আলোচনা করতে করতে এবার ফিরে আসি আপনাদের দিকে একটু শুনি। ভাই, সমাজে আমরা দেখেছি বর্তমান সময়ে যে আমাদের সমাজে অনেক সময় হয়ে যায় ব্যতিক্রম অনেক কিছু। মানুষ না চাইতে ব্যতিক্রম অনেক কিছু করে ফেলি। আজকে এই নবী দিবস করছি বলে কালকে যে এখান থেকে উঠে গিয়ে চারজন বিড়িখোর বাড়বে না, এই গ্যারান্টি আমি কিন্তু দিয়ে যেতে পারবো না। চারজন বিড়িখোর বেড়ে যেতে পারে। কেন? হুজুর এই ওয়াজ করেছেন আমার গায়ে লেগে বিড়িখোর বেড়েও যেতে পারে। আবার এমন হতে পারে আজকের থেকে একজন বান্দা হয়তো তওবা করতে পারে যে কাল থেকে আর নামাজ আমি ছাড়বো না, কাল থেকে নামাজ আমি ছাড়বো না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ, তোমরা আমাকে সাহায্য করো। কে বলেছেন এই কথা? বলেন কে? আল্লাহ বলেছেন আমাকে সাহায্য করো। মানে আমি যদি আপনার কাছে উপস্থাপন করি, বাবাজি আল্লাহ আপনাকে সাহায্য করতে বলেছেন, কি সাহায্য করবেন আল্লাহকে? আল্লাহ কি আপনার সাহায্যের মুহতাজ? এই আল্লাহ কি আপনার সাহায্যের, আমার সাহায্যের মুহতাজ? আল্লাহ তো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, মুহূর্তের মধ্যে ইচ্ছা করলে আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে। আবার মুহূর্তের মধ্যে আল্লাহ ইচ্ছা করলে যে কাউকে ধনী বানিয়ে দিতে পারে। রিজিকের অসংখ্য ভান্ডার আমার আল্লাহ দিয়ে দিতে পারে। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আমাকে সাহায্য করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, তোমরা আমাকে সাহায্য করো। কেন? এখানে মুফাসসির কেরাম বললেন আল্লাহকে সাহায্য সহযোগিতার অর্থ হচ্ছে আল্লাহর দ্বীনটাকে সাহায্য করা। যদি বলেন সুবহানাল্লাহ। এই দ্বীনের সাহায্যের জন্য আমরা বসেছি। কি? যে মানুষটা আমাদের থেকে কিছু বোঝে না, অধম আছে, একে একটু বোঝানো যে বাপ এই কাজটা এইভাবে না, এই কাজটা এইরকম। বেদিনরা শত্রুরা আজও প্যালেস্তাইনের জমিনে বাইতুল মুকাদ্দাস, কোরআনী ভাষায় বাইতুল আকসা, এই বাইতুল আকসা আজও পর্যন্ত তারা রীতিমতো আক্রমণ করছে। আমাদের মুসলমান ভাইরা তারা তাদের জীবন বিলিয়ে দিচ্ছে। ছোট বাচ্চার লাশটা বাপের হাতে হসপিটালে বেডে শুয়ে আছে। আজকের গতকালকের আনন্দবাজার পত্রিকার ফটো কিংবা ইন্টারনেটে দেখবেন ছোট্ট বাচ্চা শুয়ে আছে, তার পাশে তার বড় ভাইয়ের লাশ। এ যদি 3 বছর হয়, বড় ভাই 5 বছর। এ ভাইয়ের হাত দিকে হাত, ভাই শুয়ে আছে বেডে, ভাইয়ের আঙুলটা ধরে নাড়াচ্ছে, ওঠো 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 ভাই ওঠো। 3 বছরের ভাই 5 বছরের ভাইকে দাঁড়াচ্ছে, কিন্তু ভাই তো নিথর, ছোট্ট একটা বোমাই ভাই নিথর। আমাদের ইমানের বল এতটাই নিঃস্ব যে আমরা এত দোয়া করছি, আল্লাহ আমাদের দোয়া কবুল করে না। কথা বুঝলেন? আমাদের দোয়া আল্লাহ কবুল করে না, কারণ আমাদের দোয়ার মধ্যে ইখলাস নেই, খুলুসিয়াত নেই, আমাদের অন্তরের মধ্যে সেই মহাব্বত নেই, রাসূলুল্লাহ সুন্নাতের প্রতি প্রেম নেই, ভালোবাসা নেই। আমি আপনাকে একটা হাদিস থেকে উদাহরণ দিচ্ছি, রাসূলুল্লাহ ভালোবাসা। আল্লাহর উপরে ভরসা কারে বলে? আমি আগেই বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আল্লাহ বললেন তোমরা যদি আমার সহযোগিতা করো, আমি তোমাদের সহযোগিতা করব, আর ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের দুনিয়ায় দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করব। শুনেন, যদি আবু হুরায়রার নাম শুনেছেন, জানেন তো রাসূলুল্লাহর বিখ্যাত মশহুর সাহাবী। ওই আবু হুরায়রা হুজুর সিরিয়ার ইয়ামেনের বিখ্যাত গোত্র দাউস গোত্রের উনি একজন মালিক ব্যক্তি, সাহাবী। ওই গোত্রের বিখ্যাত সাহাবী ছিলেন তুফাইল ইবনে আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওই গোত্রের সর্বপ্রথম মুসলমান হযরত তুফাইল, তারপরে আবু হুরায়রা, তারপরে একজন মহিলা মানুষ। আমি ওই কিসসাটা আপনাদের শোনাই, ঈমানের তাকওয়া, ঈমানের বল কেমন বলে একটু শুনেন দিন। আল্লাহ রাসূলের ওই সাহাবিয়াটার নাম হচ্ছে হযরত উম্মে শারিক। ওই উম্মে শারিক মহিলাটা একদিন এসেছেন, এসে বলছে শোনো ও ইহুদিরা, তোমরা কেউ আছো যে মদিনায় তোমাদের কাফেলা যাবে, আমি তোমাদের সঙ্গে একটু পৌঁছে দেবে? মদিনার মসজিদে আমার রাসূলুল্লাহকে একটু সাক্ষাৎ করতে চাই আমি। একটা ইহুদি দল বলল ঠিক আছে, আমরা অমুক দিন যাব, যেদিন যাব তোমাকে ডেকে নেব। এক তারিখে একজন ইহুদি গিয়ে বলছে উম্মে শারিক, আমাদের কাফেলা রওনা হবে, আপনি যেতে চান? বলছে হ্যাঁ চলেন। বলছে একটু করে ধৈর্য ধরো, আমি একটু করে মশকে করে পানি
চামড়ার মস্কে একটু পানি ভরে নেই, মরুভূমি রাস্তা দিয়ে যাবো, একটু করে পানিটা ভরে নেই, পানিটা ভরে নিলে আমি একটু যেতে পারবো। ইহুদি বললেন খবরদার না, পানি ভরতে হবে না, পানি আমরা যা নিয়েছি সারাদিন সারা রাত যদি খাও পান করো তাও শেষ হবে না, তোমরা থাকো, আমার সঙ্গে চলে এসো। ইহুদি খুশি মনে বেরিয়ে গিয়েছে। কিতাব বর্ণনা দিয়েছে উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়া নিজের বর্ণনা, বলছেন আম্মাজান বলছেন আমি প্রথম দিন চলেছে, দ্বিতীয় দিনে সন্ধ্যা হয়েছে, তাবু ফেলা হয়েছে, ইহুদিরা তাবু ফেলে রাস্তার উপরে, মরুভূমির রাস্তার সাইডে তাবু ফেলেছে, খাদ্য খাওয়া হচ্ছে, আমাকে ডাকা হলো উম্মে শরীক এসো খাদ্য খাও। আমি বললাম আমাকে পানি দাও আগে, পানি, পানি না দিলে আমার ভিতরে কোনো খাদ্য যাবে না, আমি মারা যাব, আমি মারা যাব, পানি দাও। আল্লাহ নবী সাহাবী হযরতে উম্মে শরীক, আল্লাহ নবীর সাহাবিয়া হযরতে উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আমি উম্মে শরীক ওই ইহুদিদের সঙ্গে আল্লাহ নবীর মদিনার মসজিদে নববী শরীফে যাচ্ছিলাম, আল্লাহ নবীর উম্মত আমি যাচ্ছিলাম, আমি ইহুদিদের সাথে যেতে যেতে দ্বিতীয় দিন সন্ধ্যা যখন হয়েছে, ইহুদিরা তাবু ফেলেছে রাস্তার ধারে, আমি উম্মে শরীক আমাকে খানার জন্য আহ্বান করলো, আমি একটু পিপাসায় কাতর হয়ে গিয়েছি, আমার কণ্ঠ নালীটা যেন শুকিয়ে কাঠ, আমি একটু পিপাসার জন্য পানি চেয়েছি। ইহুদিটা দাঁড়িয়ে আমাকে বলেছিল ও উম্মে শরীক, আমাদের যদি গায়ে এক ফোঁটা রক্ত থাকে, তুমি যদি আমাদের সম্মুখে এই মরুভূমির বালুর উপরে তুমি যদি কাঁদতে কাঁদতে মারাও যাও, আমরা এক ফোঁটা বিন্দু কাতরা পানি তোমাকে দেব না, কারণ তুমি যতক্ষণ পর্যন্ত আমাদের ইহুদি ধর্মেতে ফিরে না যাবে, তুমি তো ছিলে একজন ইহুদি নারী, তুমি কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই ব্যক্তির ধর্মটা কেন তুমি মেনে নিলে, কেন মদিনার মসজিদে যাওয়ার ইচ্ছাটা বার করলে? আল্লাহ নবী সাহাবিয়ার বর্ণনা, আমি উম্মে শরীক আমি দুটি চোখ মেলে ইহুদির দিকে তাকিয়ে রইলাম, আমি ইহুদিটাকে বলেছিলাম ওরে ইহুদি শুনে রাখ, তোর মনে যদি এই আশা থাকে, আমি তো বুঝতে পারিনি, আমি নিজে মস্কে পানি ভরছিলাম, তুই তো আমাকে ভরতে দিলি না, রাস্তায় আমার সাথে তুই এই ব্যবহারটা করবি, তবে তুই জেনে রাখ আমার যদি এক ফোঁটাও পানি না দিস, তবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে ধর্ম মেনেছি, আমি পূর্বতন খ্রিস্টান ধর্মে ইহুদিদের ধর্মে আর ফিরে যাব না। ইতি যদি আমি উম্মে শরীক এই মরুভূমিতে আমার মওত হয়ে যায়, আমার লাশটা যদি পড়ে থাকে, আমার লাশটা যদি পোকামাকড় খায়, আমি উম্মে শরীক তাতেও রাজি ও খুশি হয়ে যাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীর বর্ণনা, আমি উম্মে শরীক সহ্য করতে পারলাম না, নিজের উটের কাছে গিয়েছি, উটের হাওদার উপরে ভালো করে উটের হাওদা বেঁধেছি, হাওদার সঙ্গে নিজের শরীরটাকে সুন্দর করে চেপটে বেঁধে নিয়েছি, পানির পিপাসা আমার যেন কণ্ঠনালী জিহ্বা বার করে ছেড়েছে। রাত যত গভীর হলো, আমি উম্মে শরীক তত ঘুমের ভিতরে চলে গেলাম। আল্লাহ নবী সাহাবিয়ার বর্ণনা, আমি উম্মে শরীক মহিলা মানুষ, আমি কোনো পদকার চিনি না। আল্লাহ নবী সাহাবী বললেন আমি রাতের বেলা ঘুমিয়ে আছি, আমি দেখতে পেলাম ঘুমন্ত অবস্থায় কে যেন আসমান থেকে একটা পানির সুন্দর বড় কৌটা আমি উম্মে শরীক আমার মুখের কাছে এনে আস্তে আস্তে যেন স্পর্শ দিতে লেগেছে। মানুষ যখন ঘুমিয়ে থাকে বা না ঘুমানো অবস্থায় ঠান্ডা পানি যদি আপনার মুখে বা ঠোঁটে যখন এসে একটু ছিটিয়ে দেবেন, সাথে সাথে আপনার ঘুম ফিরে যাবে, আপনি জেগে যাবেন হট করে, যে কি হলো। আম্মাজান উম্মে শরীক বলছে আমি ঘুমন্ত অবস্থায় একে তো আমার জিহ্বা দিয়ে কথা বার হয় না, থুতু কি জিনিস তখন আমার ভিতরে নেই, দুদিন চলেছি এক ফোঁটা জাররা কাতরা পানি পাই, মনে বড় দুঃখ আফসোস নিয়ে নিজের উটের সঙ্গে নিজের শরীরটাকে বেঁধে নিয়েছি যেন না পড়ে যায়, কারণ একে তো পানি নেই, নিচে মরুভূমির গরম বালু, নিচে যেন না পড়ি। যেই বেঁধে দিয়েছি ঘুমিয়ে পড়েছি, আমি স্বপ্নে দেখতে পেলাম একটা সুন্দর পানির পাত্র পানপত্র সহ আমি উম্মে শরীক একটা ঠান্ডা পানি আমাদের দুটো ঠোঁটে সে ঠোকর মারছে, যদি বলেন সুবহানাল্লাহ। আমি ঘুম ভেঙে গিয়ে দেখলাম হ্যাঁ সত্য সত্য, স্বপ্ন নয় সত্য দেখলাম, আমার চোখের সামনে একটা সুন্দর বড় পাত্র এসে হাজির,
আমি আর দেরি করিনি, গড়িটা খুলেছি, পান পাত্রটা নিয়েছি, আমার যতটা সামর্থ্য হয় আমি পানিটা কলিজা ভরে খেয়ে নিয়েছি, পান করে নিয়েছি। আমি যখনই পানিটা প্রথম ঢোক লেগেছি, আমার জিহ্বা যখনই প্রথম আস্বাদন করেছি, আমার মনে হয়েছে জীবনের জিন্দেগিতে এমন পানি এই দুনিয়ায় আমি দেখিনি। হাদিস রাসূল পরবর্তীকালে বর্ণনা দিয়েছেন, ওই পানিটি হচ্ছে জান্নাতের নহরের পানি, মধুর চাইতেও মিষ্টি, দুধের চাইতেও সাদা। ওটা হচ্ছে সালসাবিল, যারে বলা হয় দুনিয়ার নয় আখিরাতে অর্থাৎ জান্নাতের সালসাবিল নদীর একটা অংশ, যদি বলেন সুবহানাল্লাহ। উম্মে শারীকের বর্ণনা, আমি নিজে তো পানি পান করেছি, উটকেও দিলাম, উটটাও তরতাজা রাখার দরকার, উটকেও পানি পান করলাম, উটও পান করলো, কিন্তু যত পরিমাণ পানি ছিল ওই মস্কেটায়, ওই পাত্রে 1 ইঞ্চি পরিমাণ আমি উম্মে শারীক, আমার উট আর আমি মিলে খেয়েও পানি এতটা পর্যন্ত কমাতে পারেনি, যদি বলেন সুবহানাল্লাহ। আমাদের যেই না খাওয়া শেষ, পানির পাত্রটা হাত থেকে যেই ছেড়েছি, পানির পাত্রটা আস্তে আস্তে আসমানের দিকে উঠতে 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 মেঘের উপরে উঠে গেল। আমি উম্মে শারীক বুঝতে পারলাম না, কারণ তখন সবে মাত্র মুসলমান হয়েছি, শরীয়তের দ্বীন ধর্ম বুঝতাম না, এই ঘটনাটা কি তাও বুঝতাম না। আমি আর দেরি করিনি, সকাল যেই হয়েছে ঘুমিয়ে বললাম, ইহুদি সে ডাকছে, ও উম্মে শারীক ঘুম থেকে ওঠো, তুমি কি মরে গেছো না বেঁচে আছো? ইহুদি ভেবেছিল যে হয়তো মারা যাবে, পানি দেয়নি। উম্মে শারীক উঠে বলছে, শোনো, তুমি যে ভয় দেখিয়েছো আমাকে, আমার আল্লাহ আমাকে বিনা পানি না পান করিয়ে দুনিয়ায় রাখবেন না। রাতের অন্ধকারে উনি ঘটনাটা বললেন, তো ইহুদিটা ঠাট্টা করলেন, বিদ্রুপ করলেন। ইহুদি বিদ্রুপ করলেন, তোমার খোদা পানি দিয়েছে রাত্রির বেলা আসমান থেকে, এই মেনে লওয়া যায়? এই কথা বললেন না। এখন গ্রামের কোন চাচা যারা বেনামাজি, আর যদি গিয়ে গল্প দেয় রাস্তার মাঝে যে আমি রাস্তায় দেখেছি 4টে পরী ঝগড়া করছিল, 4 জন ঝগড়া করছিল পরী, পিছনে দেখি 3 জন হুদ দাঁড়িয়ে রয়েছে, আমাদের ট্রেনে জান্নাতে নিয়ে যাবে, একে বিশ্বাস করবে? কথা বোঝেন না, কেউ বিশ্বাস করবে? আচ্ছা আপনারা বিশ্বাস করেন দুনিয়ায় জীবন্ত অবস্থায় হুরেরা এসে টানাটানি করেছে? বলেন, জীবন্ত অবস্থায় আল্লাহর জান্নাতে হুর এসে দুনিয়ায় টানাটানি করেছে, ও আমার স্বামী, আমি আপনাকে আল্লাহ আমার জন্য বরাদ্দ করেছে আখিরাতে। এরকম অসংখ্য হাদিস আছে, অসংখ্য। তবে তার জন্য স্টেজটা আলাদা, তার ব্যাপারটা আলাদা। ওই আগেই বলেছি, বর্তমানে যে যুদ্ধ হচ্ছে ওখানে জান্নাত কিনতে পাওয়া যায়। বিশ্বাস করেন, আমি আমার কথা বলছি না, ওখানে জান্নাত কিনতে পাওয়া যায়, কারণ ওই ভূমিটা হচ্ছে নবী রাসূলদের ভূমি। নবী ইব্রাহিম মুহাম্মদ সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার হিজরতের ভূমি, নবী সুলাইমানের বাদশাহিত্বের ভূমি, নবী মুসা যার কওমকে ওখানে বাঁচানোর ভূমি, নবী দাউদের জাতিকে জালুতকে মেরেছিল এই ভূমি, অসংখ্য আছে এই ভূমি। ওই ভূমি এত পবিত্র ভূমি, প্রত্যেকটা নবীর কদম পড়েছে, ইভেন্ট আখিরি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ওই ভূমিতে পড়েছে। ওখানে বাইতুল আকসা আছে, ওই ভূমির জন্য মুসলমানরা জান দিয়ে দিচ্ছে, কলিজা দিচ্ছে, কিন্তু ভূমি ছাড়তে নারাজ। দুনিয়া তো অটোমেটিক্যালি লেগেই পড়েছে, হামাস মানে সন্ত্রাস, হামাস মানে সন্ত্রাস। আসলে মুসলমান তো এরা ইতিহাস পড়েনি, এরা জানে না, এই জন্যই মেনেও নেয় খবরের কাগজ বা টিভির ডিবেটে হামাস মানে সন্ত্রাস। বাবু হামাস মানে সন্ত্রাস নয়, আপনি ভালো করে ইন্টারনেটে একটু সার্চ করে দেখেন, হামাস সংগঠনটা তৈরি হয়েছিল মানবিক বিশ্বব্যাপী কল্যাণের ক্ষেত্রে, পৃথিবীর কল্যাণের জন্য হামাস তৈরি হয়েছিল। হামাসের ভিতরে বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, আলেম, ফাকি, ওলি, আব্দাল আছে, তবে একটা সংগঠন তৈরি হয়েছে। হামাস অত সোজা জিনিস নয়, কিন্তু ওরা সহ্য করতে পারছে না। এজন্যই আমার ভূমি আপনার মসজিদে যদি আপনার নামাজ না পড়তে দেওয়া হয়, আপনি কদিন সহ্য করবেন? তাও যে নবীদের ভূমি হয়। এজন্য যুদ্ধ, আমাদের ঈমানটা এজন্যই বিকিয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি না অন্তর থেকে দোয়া করতে। যে কথা বলছিলাম, অন্যদিকে যাব না, কয়েকটা কথা বলে মুখতাসারের দিকে যাব। উম্মে শারীক আম্মাজান বর্ণনা করলেন, পরের দিন রাসূলের কাছে পৌঁছে গিয়ে যেই ঘটনাটা বর্ণনা করলেন উম্মে শারীক, আল্লাহর নবী বললেন, মারহাবা উম্মে শারীক, আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, উম্মে শারীক তুমি আমাকে বিবাহ করবে? তুমি আমাকে বিবাহ করবে? আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো একজন মানুষ আর আমাকে বিবাহ করবেন? বরং আমার বড় সম্মানের ঘাটতি লাগছে, আপনি এক কাজ করুন, আপনি যাকে ইচ্ছা আপনার বাদে অন্য কারোর সঙ্গে আমাকে বিবাহ দিয়ে দেন। আল্লাহ রাসূল হযরত যায়েদের সঙ্গে উম্মে শারীকের বিবাহ দিয়েছিলেন, যদি বলেন সুবহানাল্লাহ। এই উম্মে শারীকের ঘটনা আরো লম্বা চওড়া আছে,
আরো হাদিস আছে পরে উম্মে শারিকের বিষয়, ওদিকে যাব না। আমি একটু অন্যদিকে আসি, একটু শুনে বলি। আমি আল্লাহর কোরআনে একটুখানি ঝুঁকেছিলাম, শুরুতে বলেছিলাম আপনারা জানেন আল্লাহ বলছেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আচ্ছা সত্যবাদী কারা? নবীরা। কথা বুঝবেন, নবীরা সত্যবাদী তো। ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকরাও সত্যবাদী। ওয়াস শুহাদা, শহীদরা বলেন বলেন সত্যবাদী। ওয়াস সালিহিন সত্যবাদী। সিদ্দিকও সত্যবাদী, নবীও সত্যবাদী, শুহাদারাও সত্যবাদী, শহীদরা সালেহিন নেককাররাও সত্যবাদী। এই চারটে যে ক্যাটাগরি আল্লাহ দিয়েছেন, এই চারটে ক্যাটাগরির ভিতরে তিনটে ক্যাটাগরি মনে করলে আমাদের হাতে খোলা বিদ্যমান, শহীদ হওয়া যায় আল্লাহ রাস্তায় এখনো। কথা বুঝলেন? সিদ্দিক মানে সত্যবাদী, সত্য কথা বলা মানে সিদ্দিক সে। আর সালেহিন মানে নেক বান্দাদের দলভুক্ত হতে পারলে আপনার জন্য সালেহিন আপনি হতে পারলেন। তিনটে ক্যাটাগরি খোলা আছে, এই তিনটে ক্যাটাগরির উপরে আল্লাহর ওলি আব্দাল গৌস কুতুব হয়েছে, জামানার মুজাদ্দেদ হয়েছে। নবী যেহেতু ওদের জন্য রিজার্ভ, নবী রিজার্ভ, এই সিট অন্য কারোর জন্য নয়, নবীদের সিট হচ্ছে রিজার্ভ সিট। সিদ্দিক, শুহাদা আর সালিহিন এ রিজার্ভ নয়, এগুলো মানুষ অর্জন করতে পারে তাকওয়ার মাধ্যমে। আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া করো, তাকওয়াপন্থী হও, আমি আল্লাহ তোমাদের রিজার্ভ সিট দিতে পারি। এবার আসুন সমাজের বাস্তব প্রেক্ষাপটে একটা কথা বলছি। আপনারা শুনেছেন হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম, শুনেননি? এই হুজুরের কাছে প্রত্যেকদিন অসংখ্য মানুষ যেতেন, আল্লাহর ওলির দরবার, অসংখ্য মানুষ। তো গ্রামের একটা লোক খুব রাগ, তাতে গ্রামের একটা লোক খুব রাগ, যে খেয়ে কাজ আছে মানুষের, এই বাইজিদের কাছে কি করতে যায়? সারা লোক বাইজিদের পিছনে ছুটতেছে রোজ। গ্রামে হয় না যে একটা লোক ভালো কাজ করছে আর একজন খারাপ মানতে চায় না, তো মানুষটা বড্ড হিংসুক। তা কিতাবের বর্ণনা, মানুষটা প্রতিদিন ওই বাইজিদ হুজুরের কাছে মানুষ যেত, মুরিদ যেত, তাদের বলতে শোনো কি পাও ওখানে গিয়ে, কিসের জন্য ওখানে যাচ্ছ, কি আছে এমন ওই জায়গাটা ছুটছো? মানুষগুলো রোজ বলতো যে তোমার মতন বেঈমান আর দুনিয়ায় নেই, ছেড়ে দাও, তুমি খবরদার আমাদের পথ রোধ করবে না। একদিন বান্দাটা আস্তে আস্তে গিয়েছে, গিয়ে বাইজিদ হুজুরের দরবারে গিয়ে বলছে শোনো আমি একটা প্রশ্ন করতে চাই। হুজুর তখন তালিম দিচ্ছেন অনেক মানুষ, তো বলছে আমি একটা প্রশ্ন করতে চাই। তা বলে প্রশ্নটা বলো। উনি প্রশ্ন করলেন, বাইজিদ হুজুর উত্তর দিলেন, উনি বললেন হয়নি। আবার প্রশ্ন, তিন চারটে যখন প্রশ্ন করেছেন বাইজিদ হুজুর বললেন শোনো বাবা, তোমার প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই, তোমার প্রশ্ন উত্তর দিতে গেলে সেই পাহাড়ে এসে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওই পাহাড়ের উপরে গুহা আছে, ওই গুহায় একজন আবেদ বসে আছে, এই আবেদের কাছে যাও, আবেদ তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আল্লাহর ওলি হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের ওলির শানে উমরির ভিতরে লেখা হয়েছে মুসলমান। আল্লাহর ওলির কাছে বারে বারে হিংসা করতে একজন মানুষ আল্লাহর ওলির কাছে গিয়ে বেয়াদবি করে ফেললেন, আল্লাহর ওলির দরবারে গিয়ে বেয়াদবি করে ফেললেন, আল্লাহর ওলির কাছে প্রশ্ন করেছেন। আল্লাহ পাকের ওলি হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রশ্নের উত্তরটা দিলেন, কিন্তু প্রশ্নের উত্তর মনোপুত হলো না, সাথে সাথে আবারও প্রশ্ন করলেন, আবারও প্রশ্ন করলেন। আল্লাহর ওলি তিন চারটে প্রশ্ন শুনে ওই ফাসিক ব্যক্তিটাকে বলেছিলেন বাবা তোমার প্রশ্ন উত্তর আমি বাইজিদ আমি দিতে সক্ষম নয়। ও আল্লাহ পাকের বান্দা, ওই পাহাড়ের পাদদেশ দেখতে পেয়েছো, ওই পাহাড়ের উপরে চলে যাও, ওখানে একটা গুহা দেখতে পাবে, ওই গুহার মুখেতে একজন আবেদ বান্দা বসে আছে, আল্লাহ পাকের জিকির আজকার করে, ওই আবেদের কাছে যাও, তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। কিতাবওয়ালারা বর্ণনা করলেন আল্লাহর ওলির কথা শুনে ওই হিংসুক লোকটা আস্তে আস্তে পাহাড়ের উপরে চলে গেল, পাহাড়ের উপরে গিয়ে গুহার মুখটা তালাশ করতে লেগেছে। আল্লাহর ওলির কথা শুনে ওই আল্লাহর হিংসুক বান্দাটা গুহার একটা মুখ যেই না দেখতে পেয়েছেন, গুহার মুখের ভিতরে নিজের মুখটা যেই না দেখে অন্ধকারে উপলক্ষণ করলো, উনি সাথে সাথে দেখতে পেলেন গুহার মুখেতে একটা বিষাক্ত সাপ, তিনটে পাখাওয়ালা ডানাওয়ালা, মুখটা বড় করে ওই হিংসুকের দিকে তেড়ে এলো। আল্লাহ পাকের বান্দাটা ওখান থেকে দৌড়াতে
দৌলতে হাফাতে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির দরবারে কদমের উপরে সে পড়ে গেল। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের আবেদ বান্দার কাছে তোমার প্রশ্নের কি উত্তর পেয়েছো? ওই ব্যক্তিটা বলতে লেগেছে, ও আল্লাহ পাকের ওলি, আপনি এত মিথ্যুক কেন? আপনি আমাকে কেন বিপদের মুখে ফেলেছো? আপনি এত মিথ্যুক কেন? আপনি বললেন আবেদ বান্দা আছে, প্রশ্নের উত্তর আছে, কিন্তু আপনি আমাকে তো সাপের মুখে ফেলেছেন। উনি বর্ণনা দিলেন যে গিয়ে দেখলাম বিষাক্ত সাপ, তিনটে পাখা আছে, ওই সাপ চোখে দেখিনি। ব্যক্তিটার বুকে হার্ট বিটে হাত দিলেন আল্লাহর ওলি, দিয়ে বলছে তোমার হার্ট তো আরো দ্রুত চলাচল করছে, হাঁপাচ্ছ, খুব ভয় পেয়েছো, তাহলে ভয় পাবো না? ভয় পাবো না? আমার জীবনে সংশয় ছিল ওখানে, কিন্তু ভয় পাবোই। বলছো এতক্ষণ তুমি প্রশ্ন করেছো, আমি উত্তর দিলাম, তোমার পছন্দ হয়নি। ওখানে যেই পাঠিয়েছি তুমি তো নাস্তিক ছিলে, আমাকে মানো না, আল্লাহকে মানো না, নবীকে মানো না। তো দুনিয়ার একজন মানুষের একটা বিষাক্ত সাপের কাছে দিয়েছি, তোমার জীবনের ভয় এসে গেল। আর যে মালিকের কাছে তোমাকে যেতে হবে মরণের পরে, সেই মালিকের ভয়ে একবার মালিকের কাছে আসলে না, তুমি আমার দরবারে এসে বেয়াদবি করে বড় বড় কথা বললে, লাটসাহেবি করে, আর একটা সাপের কাছে গিয়ে তুমি চিত হয়ে গেলে। ভাই, সমাজে আমরা এমন হয়েছি, আমাদের কাছে আমরা ভালো কাজের জন্য যতটা না আগাই, সমাজে মন্দ ডিভাইড করার জন্য অন্য কাজের ক্ষেত্রে তার থেকে বেশি এগিয়ে যায়। কথা বুঝলেন না? এখন সমাজে পীর শব্দ শুনলে লোকের অ্যালার্জি বেড়ে যায়। পীর শব্দ বলেন না, যে অনেক জায়গায় পীর শব্দ শুনে তুদ মশাই ডাকেন তো পীর সাহেব। ভাই, পীর সাহেব কেউ হতে পারে না। যে এখানে যে সমস্ত আব্বারা চাচারা বসে রয়েছে সব কটা পীর, কিন্তু এখানে আপনারা যারা বয়স্ক বসে রয়েছে সবাই পীর, কিন্তু ওলি হওয়াটাই কষ্ট। ওলি, আলা ইন্না আউলিয়া শব্দের বহু বচন, ওলি সকলেই হতে পারেন না। এই ওলিটাই হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। যারা ওলি হয়েছেন তারাই জগতের শ্রেষ্ঠত্বের আসনে বসেছেন। নবী আম্বিয়া আলাইহিমুস সালামের পরে, সাহাবা আজমাইনদের পরে, তাবা তাবিঈনদের পরে ওলিদের স্থান দুনিয়ায় এসেছে, পীরদের স্থান নেই। আমরা তো পীর শব্দটা দুনিয়ায় ব্যবহার করেছি চলতি হিসাবে, অ্যাকচুয়ালি ওটা হয় ওলি। ওলিদের শান আল্লাহ অনেক দিয়েছেন। হযরত বাইজিদ বুস্তামি হুজুর একটা কথা বলেছেন, ওই আস্তিকটা নাস্তিকটা হুজুরের কদমে পড়ে সাথে সাথে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। যদি বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। मेरी जिन मेरी जान मेरे आका को कुर्बान। আপনারা বুঝতে পারছেন কি বলছি? একটু সুবহানাল্লাহ বলবেন, বলবেন তো? জি, রাসূলুল্লাহর নাম শুনবেন, কালাম শুনবেন, মুস্তাফার শান শুনবেন, কিছু না বলতে পারেন এখানে বসে সুবহানাল্লাহর জিকিরটা করে ঘরে যাবেন। কিছু না পায়, নাম আমলে একটা অংশ এই জিকিরটা সওয়াবে পরিণত হবে। যদি বলেন সুবহানাল্লাহ। মেরি জিন मेरी जान मेरे आका को कुर्बान, मेरी जिन मेरी जान मेरे आका को कुर्बान। अब रंदे नैनों के तेरे नाल सोनिया, तेनू रब ने तुझे बनाया बेमिसाल बेमिसाल सोनिया, बेमिसाल बेमिसाल सोनिया। मेरी जिन मेरी जान मेरे आका को कुर्बान। हर आशिक दी पहचान या रसूल अल्लाह, हर आशिक दी पहचान या रसूल अल्लाह। तेरे नाम तो आ राजा या रसूल अल्लाह। सज कर दा बच्चा बच्चा, सज कर दा बच्चा बच्चा, तेरे नाम तो है कुर्बान। तेनू रब ने तुझे बनाया बेमिसाल बेमिसाल सोनिया, बेमिसाल बेमिसाल सोनिया। मेरी जिन मेरी जान मेरे आका को कुर्बान। सिद्दीक उमर भी आए, कुल अपना मान ले लाए। सिद्दीक उमर भी आए, कुल अपना मान ले जाए।
तेरा हाजिर है उस्मान या रसूल अल्लाह तेरा हाजिर है उस्मान या रसूल अल्लाह तेरा नाम तो आ राजा या रसूल अल्लाह सद कर दा बच्चा बच्चा तेरे नाम तो है कुर्बान तेनु रब ने तुझे बनाया बेमिसाल बेमिसाल सोनिया बेमिसाल बेमिसाल सोनिया मेरी जिन मेरी जान मेरे आका को कुर्बान की करने मैल मीनारे तेरे नाम तो आका बारे की करने मैल मीनारे तेरे नाम तो आका बारे है ए मेरा अरमान या रसूल अल्लाह है ए मेरा अरमान या रसूल अल्लाह तेरे नाम तो आ राजा या रसूल अल्लाह करबला दी मट्टी बोले जरा दालल ना डोले करबला दी मट्टी बोले जरा दालल ना डोले आज पर आए कुरान या रसूल अल्लाह सद कर दा बच्चा बच्चा तेरे नाम तो है कुर्बान तेनु रब ने तुझे बनाया बेमिसाल बेमिसाल सोनिया मेरी जिन मेरी जान मेरे आका को कुर्बान मेरी जिन मेरी जान मेरे आका को कुर्बान अल्लाहुम्मा सल्ले आला मुसलमान नौजवानेरा যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে 1444 বছর আগে বিদায় নিয়েছে মুসলমান এ নওজওয়ানেরা যুবকেরা আমার রাসূলুল্লাহ সুন্নাত গুলো রয়ে গেল আল্লাহ নবীর সুন্নাতে তাআবেদারি করতে বললেন আমার রাসূলুল্লাহ বলেছিলেন ওয়া আতাকুমুর রাসূল আমার আল্লাহ নিজেই নাযিল করিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের নবী যেটাকে নিতে বলেছে তোমরা সেটা নিয়ে নাও খুশি খুশি মনে সেটা পালন করো তোমাদের নবী যেটা বারণ করেছে এটা ধারে কাছে তোমরা যেও না আজকের সমাজের জমিনে বুকে আমরা মুসলমান হয়েছি বটে আমাদের ভিতরে নামাজ নাই আমাদের ভিতরে খুশু নাই আমাদের রোজা নাই যাকাত নাই মুসলমান হজ করে না অর্থ হলে গরিবের উপরে দান করে না আল্লাহ নবী বলেছেন মওতের আগে আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করেন আম্মা জান আয়েশা সিদ্দিকার উরতে মাথা ছিল আল্লাহ নবীর মওতের যাতনায় আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ বলেছিলেন বিবি আয়েশা তোমার কাছে 7টি দিনার রাখা আছে ও বিবি আয়েশা এই 7টি দিনারকে তুমি তাড়াতাড়ি গিয়ে খরচ করে ফেলো